দুইটা জিনিস নিয়ে আজকের ভিডিও। প্রথম, আমার স্বীকারোক্তি। দ্বিতীয়, কিছু উপদেশ। আমার স্বীকারোক্তি, আমি কোনো বিএনপি দল সাপোর্ট করি না। আমি যে ভিডিওগুলো দিছি সেই ভিডিওগুলোর পর আমি খুব ভালোভাবে ফিডব্যাক পাইছি যে আমি খুব কড়া বিএনপি সাপোর্টার, কিন্তু আমি বিএনপি সাপোর্টার না, আমি বিএনপি করি না, আমি কোনো রাজনৈতিক দল করি না। তবে হ্যাঁ, আমি বিএনপির কথা বলছিলাম যে বিএনপি ক্ষমতায় আসলে তারা দেশের উন্নতি সাধন করতে পারে, সেটার কিছু পয়েন্ট ছিল, সেই পয়েন্টগুলো আমি ভিডিওতে উল্লেখ করে ধরছিলাম যে কী কারণে, বিকজ তাদের এক্সপেরিয়েন্স আছে। এবং আমি বলিনি যে বিএনপি দেশ চালাইতে পারবে, আমি বলছি শিক্ষার্থীদের নজরদারিতে বিএনপি দেশ চালাইতে পারবে। শিক্ষার্থীদের আন্ডারে, শিক্ষার্থীদের সম্পূর্ণ শতভাগ নজরদারিতে বিএনপি একটা সুন্দর রাষ্ট্র গড়ে তুলতে পারবে। তবে শিক্ষার্থীদের নজরদারিতে, এই কথাটা আমি বারবার উল্লেখ করছি, আমি একবারও বলিনি যে বিএনপি দেশ চালাতে পারবে। তো এটা হচ্ছে যে আমার প্রথম স্বীকারোক্তি। অ্যান্ড দ্বিতীয় যে কথাটা, যেটা নিয়ে আজকের ভিডিওটা এক্স্যাক্টলি আজকের মূল টপিক, সেটা হচ্ছে কিছু উপদেশ আমাদের নেক্সট জেনারেশনদেরকে নিয়ে। তো এই যুগের যারা বা আমাদের পরবর্তী জেনারেশন যারা আসবে, তিনটা জিনিস মাস্ট নিড টু ওয়ার্ক অন। ফার্স্ট, your mental health. Second, your career. Third is your family. Never ever dare to compromise with your mental health. When your mental health is fucked up, everything will get fucked up. So mental health নিয়ে কখনো কোনো compromise না। No matter what, it's your mom, it's your dad, it's your family member, it's your brother, it's your sister, it's your partner, it's your child, it's your son, it's your daughter, whatsoever. Mental health should be always your first priority, always. So mental health নিয়ে কোনো প্রকার কোনো কম্প্রোমাইজ না। এরপরে আপনি দেখেন আপনার ক্যারিয়ার। যখন আপনার মেন্টাল হেলথ অনেক ভালোভাবে চলতেছে, আপনার মেন্টাল হেলথের আপনি যেই জিনিসগুলো নিয়ে ডিপ্রেশনে বা আপনি যেই জিনিসগুলোকে পছন্দ করেন না, আপনার মেন্টাল হেলথে খুব বেশি প্রবলেম ক্রিয়েট করতেছে, সেই জিনিসগুলো আপনি আপনার লাইফ থেকে কেটে ফেলেন, স্কিপ করে ফেলেন। যখন আপনি সেই জিনিসগুলো কেটে ফেলবেন বা স্কিপ করে ফেলবেন, তখন আপনি আপনার পার্সোনাল লাইফে বা আপনার প্রফেশনাল লাইফে আপনি আরও ভালো উন্নতি করতে পারবেন। আপনার ব্রেন খুলবে, আপনি বিভিন্ন দিকে বিভিন্ন রকম ভালো ভালো আইডিয়া আনতে পারবেন, ক্রিয়েটিভিটি আসবে আপনার। তখন আপনার ক্যারিয়ারের জন্য খুব সুন্দর সুন্দর রাস্তা খুলে যাবে আপনার ক্রিয়েটিভিটির কারণে। কারণ তখন আপনার উপর কোনো মেন্টাল প্রেশার নাই, কোনো মেন্টালি অ্যাবিউজ হচ্ছেন না আপনি। অলওয়েজ প্রোটেস্ট হু এভার ইজ ট্রাইং টু অ্যাবিউজ ইউ। কেউ আপনাকে অ্যাবিউজ করার চেষ্টা করতেছে, যেই হোক সে, আপনার স্টেপ মম, স্টেপ ড্যাড, আপনার ভাই, আপনার বোন, আপনার পার্টনার, আপনার ফিয়ন্সে, আপনার ছেলে, আপনার মেয়ে, যেই হোক, মেক আ ভয়েস, প্রোটেস্ট করেন। প্রোটেস্ট করবেন না, কিচ্ছু পাবেন না। যা চলতেছে চলতে থাকবে। ওরা ভাববে আপনাকে মলেস্ট করে যাচ্ছে, আপনাকে ওরা অ্যাবিউজ করে যাচ্ছে, এটাতে ওরা ইউজ টু হয়ে গেছে, অ্যান্ড আপনি তখন এটাতে ইউজ টু হয়ে যাবেন। অ্যান্ড মেন্টালি যখন আপনি অ্যাবিউজে ইউজ টু হয়ে যাবেন, তখন আপনি আপনার ক্যারিয়ার নিজের হাতে ধ্বংস করে দিবেন। আপনার ক্যারিয়ারের কোনো ঠিকানা আর তখন থাকবে না। সো ইউ আর দ্য ওয়ান হু হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইট। অ্যান্ড আপনার নিজের জন্য নিজের আওয়াজ তুলতে হবে, নিজের প্রতিবাদ নিজের করতে হবে। অন্য কেউ এসে আপনার প্রতিবাদ করে দিবে না। আপনি অ্যাবিউজ হচ্ছেন, অন্য কেউ এসে প্রতিবাদ করবে না আপনার জন্য। নিজের প্রোটেস্ট নিজে করেন, নিজের লড়াই নিজে করতে শিখেন। যেদিন আপনি আওয়াজ তুলতে শিখবেন, সেদিন থেকে অত্যাচারীরাও মুখ বন্ধ রাখতে শিখবে। প্রোটেস্ট করেন, নিজের অধিকার আদায় করেন। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, 5টা মৌলিক অধিকার আদায় করেন। তারপরে নিজের পরিবারের কথা চিন্তা করেন। But before you make sure about your family, make sure you have a good career. So that's it for today. আজকের ভিডিওটাতে আমি খুব বেশি পরিমাণ ইংরেজি টার্মস ইউজ করছি, যার কারণ হচ্ছে I gonna submit this video or I gonna publish these videos in Netherlands as well. কিছু নেদারল্যান্ডসের কিছু গ্রুপস আছে, যেখানে হচ্ছে নেদারল্যান্ডসের কিছু ল মিনিস্টাররা আছে। সো আমি চাই যে আমার ভিডিওটা তাদের পর্যন্ত পৌঁছাক। অ্যান্ড আই উইল টক অ্যাবাউট ইট। আই উইল মেক শিওর যে বাংলাদেশি যেই কালচারটা আছে, ছোটবেলা থেকে বাচ্চাদেরকে অ্যাবিউজ করা, সন্তানদেরকে অ্যাবিউজ করা, আই উইল মেক শিওর এই কালচার বাংলাদেশ থেকে উঠে যাবে। ততদিন পর্যন্ত বেস্ট অফ লাক বাংলাদেশ।